হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। জানতে সনাতন জানাতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে সবাইকে সারিবদ্ধ দেখতে পাচ্ছেন। এর একটি বিশেষ আয়োজন করা হয়েছিল সিলেট থেকে। জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাক্ষেত্র ধাম এই মন্দির থেকে প্রভুরা আসছিল। তারা আমাদেরকে একটি গীতা স্কুল উদ্বোধন করে দিয়ে গেছেন, তারই একটি চিত্র আপনাদের অনেকটা তুলে ধরলাম। আমরা এখানে চরণ ধোয়ানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারা বলেছিল যে এখানে মাতৃতুল্য সবাই চরণ ধোয়ানোর জন্য প্রস্তুত। তো তারা একটু আপত্তি বোধ করলো, এর জন্য চরণ ধোয়ানোর ব্যাপারটা আমরা ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে দেখেন সভাপতিকে বরণ করা হচ্ছে। আমাদের সভাপতি ফুলের তোড়া নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। এখানে আমি সভাপতির সাথে কথা বলছি। তো তাকে রজনীগন্ধা স্টিক দিয়ে তাকে বরণ করা হলো, অতিথি বরণ, যেটা একে একে সবাই আসছে। এই যে সভাপতি আমাদের চিরঞ্জন কুমার, এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট অনেক সুন্দরভাবে সব সারিবদ্ধভাবে সনাতনী সাজে সবাই দাঁড়িয়ে আছে তাদেরকে বরণ করার জন্য। আসলে অতিথি নারায়ণ এই বিষয়টা কিন্তু তারা লক্ষ্য করেছেন, এবং এই বিষয়টা লক্ষ্য করে তারা অতিথিকে আপ্যায়ন করার চেষ্টা করছে। একে একে সবাই দেখেন হলুদ পাঞ্জাবি ও সাদা লাল পাড়ের শাড়ি, অনেক সুন্দর একটা পরিবেশ। সবাই ফুল ছিটিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন, এটা অনেক সুন্দর। দেখেন এবার ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করানো হচ্ছে। ওইদিকে তিলক পরিধান করানো হয়েছে, রজনী স্টিক এবং কি ফুলের মালা। তারপরে আমি এখানে ব্যক্তিগতভাবে একান্ত এই উত্তরে দিয়ে বরণ করে নিলাম আমাদের সবার পক্ষ থেকে। এই দায়িত্বটা আমার হাতে দিয়েছিল সভাপতি সাহেব, বলছিলেন গুরুজি আপনিই সবাইকে উত্তরে দিয়ে বরণ করবেন। ওই যে সভাপতি শ্রী রঞ্জন কুমার দাস, তিনি একে একে উত্তরীয় সবাইকে দিচ্ছে। তো দেখেন এখানে সবাই আসছে, পরিমল দা, তারপরে চন্দন দা, রবি দা, তারা অনেক সুন্দর সৎ মনোভাব নিয়ে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন আমাদের এক কাকিমা, অনেক সুন্দরভাবে। অনেক মজার একটা বিষয়, সেই দিনটা যে কীভাবে আনন্দে আমাদের পার হয়ে গেছে আমরা বলতেই পারবো না। অনেক চিন্তা টেনশন নিয়ে আমরা সেই অনুষ্ঠানটি অ্যারেঞ্জ করেছিলাম। সেই ভোরবেলা উঠে মনে করেন ঘুম টুম রাত্রে না পেরে বাজারে গিয়ে বাজার করেছিলাম। এই যে আমাদের তরুণ কৃষ্ণ দাস, অনেক সুন্দর একটি ছেলে, খুবই সুন্দর, কৃষ্ণ ভক্তি তার প্রাপ্তি হয়। এখানে আসছেন আমাদের রূপক লাল ধর, অসাধারণ একজন ব্যক্তিত্ব, তার কথা না বললে না। তিনি অনেক ততজ্ঞ, তিনি অনেক ধর্মীয় সম্পর্কে অনেক জ্ঞান সম্পন্ন রাখেন। তো দেখেন আপনারা সবাই, অনেক সুন্দর একটি আয়োজন করা হয়েছে এখানে। তো আপনাদের সবার আশীর্বাদ, অনেক ভক্তবৃন্দ হয়েছিল, আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন। দেখেন আমি রূপকদার জন্য আমি আবারও একটি ধ্বনি প্রস্তুত করলাম ওখানে। আমি বলেছিলাম যে এটা আমার মিত্র, সবাই আবার পুনরায় যেন একটা ধ্বনি প্রদান করা হয়। কি সুন্দরভাবে সবাই ধ্বনি প্রদান করেছে, ধন্যবাদ সবাইকে। যে শান্ত, সে বারবার আমাদের কাজে সাহায্য করে, প্রিয় ছাত্রই বলতে পারেন। অনেক সুন্দরভাবে তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যান। এটা হচ্ছে কোষাধ্যক্ষ প্রভু সৌরভ, অনেক সুন্দর। ছোট্ট বয়সে যে এত বড় একটি দায়িত্ব পালন করছে, এত বড় একটি মন্দির গ্রুপের, তার জন্য একটি প্রার্থনা তো করাই যায় ঈশ্বরের কাছে। এছাড়াও রয়েছে হচ্ছে অভিদা, তারপর রয়েছে হচ্ছে সুরঞ্জন যে সহসভাপতি, অনেক সুন্দর। পিছনে আছে সাঞ্জদা, অনেক সুন্দর। এরা এত অল্প বয়সে যে এত সুন্দর দায়িত্ব, কৃষ্ণ ভক্তের মতো দায়িত্ব পালন করছে। আসলেও আমাদের চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তখন মহাপ্রভুকে সাহায্য করার জন্য, তার কর্মে সাহায্য করার অনেকজনে এগিয়ে এসেছিলেন। তদ্রূপ তারাও যেন মহাপ্রভুর কৃতি সন্তানের মতো তারা এগিয়ে আসছেন। দেখেন কি সুন্দরভাবে সবাই ভক্তের চরণ ধরে নিচ্ছেন। কি একটা মধুর বৃন্দাবন, নব বৃন্দাবন তৈরি হয়েছিল। সেটা যেন সুবর্ণপাড়া না, আমি স্থানটা বলে দিই, বাসুপাড়া, দাসপাড়া, যেটাকে সুবর্ণপাড়া নামে চিনে, ঋষিপাড়া কালী মন্দির প্রাঙ্গণ। দেখেন সবাইকে একে একে কত সুন্দর দেখাচ্ছে। সবাইকে তিলক পরিধান করে, গলায় ফুলের সুবাসিত মালা দিয়ে, তারপরে উত্তরে দিয়ে সবাইকে বরণ করার জন্য কত সুন্দর হয়েছে। দেখেন এখানে মঙ্গল ঘট এখানে উপস্থিত হয়েছে। এখানে টাইপিং একটু ভুল হয়েছে, যে দুঃখিত। এখানে মঙ্গল ঘট উপস্থাপন করানো হয়েছে। একটা অনুষ্ঠানে তো সব কিছু মঙ্গল ঘটের দরকার আছে, তো অতিথি বরণ করলে হবে না। মঙ্গল ঘটটি স্থাপিত করলেন আমাদেরই শ্রদ্ধেয় কাকা, যশোপাড়ায় তার বাড়ি, আমাদের দীপেন দাদার বাবা। তো তার জন্য মনের অন্তরস্থল থেকে শুভেচ্ছা। এখানে দেখেন আমি আমার প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে গায়ত্রী মন্ত্র দ্বারা, তাদেরকে সিদ্ধ মন্ত্র দ্বারা বরণ করে নিচ্ছি। এখানে সবাই কি সুন্দর দেখেন, প্রদীপ জ্বালিয়ে সবাইকে যেন বরণ করছে, গায়ত্রী মন্ত্র জপ। তারপর অনেক সুন্দরভাবে সবাই একই সুরে ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। কি সুন্দরভাবে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। সবার হাতে প্রদীপ, প্রদীপ দিয়ে অতিথিকে বরণ করছে। বাহ! এবার হচ্ছে গুরু প্রণাম মন্ত্র, তারপর গুরু প্রণাম মন্ত্র পাঠ করলাম আমরা। দেখেন এখানে আমার এক শ্রদ্ধেয় দাদু, তিনি এই চৈতন্য মন্দিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানাবে, সেজন্য তারা সে ফুলের তোড়া নিয়ে বসে আছে। পিছনে কিন্তু সেটা আমাদের জানতে সনাতনের যে পক্ষ থেকে এই বিষয়টা লেখা আছে, আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে অফিসটা সাজিয়েছে তাদের জন্য, আসনটা অনেক কষ্ট করেছে আমাদের সভাপতি ও আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েরা। প্রায় অনেক দিন আগে থেকে, 7-8 দিন আগে থেকে বৃষ্টি হচ্ছিল, ওখানে অনেক কাদা মাটি সবই ছিল, তারা সবাই ওগুলো পরিষ্কার করেছে নিজ হাতে, অনেক অনেক পরিশ্রম করেছে তাদের জন্য। এছাড়াও ওখানে উপস্থিত ছিলেন প্রসাদের জন্য আমাদের সেই হরিদাস দাদা, তার কথা না বললেই না। তিনি গৃহমন্দিরে তিনি প্রসাদ প্রস্তুত করছেন। এছাড়াও আমাদের আরও দুই কাকা ছিল যে সবার জন্য প্রসাদ নিবেদন করছেন। এখানে আমাদের মোহন কাকা, তিনি আমাকে মাউথপিস দিয়ে গেলেন। এখানে পিতার প্রণাম মন্ত্র উচ্চারণ হচ্ছে, মাতার প্রণাম মন্ত্র উচ্চারণ হচ্ছে, অনেক প্রণাম মন্ত্র আমরা এখানে উচ্চারণ করেছি এবং তাদেরকে বরণ করেছি। শুভ কাজের আগে যেন আমরা সবাইকে যেন স্মরণ করে শুভ কাজটি করতে পারি, সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি এবং সে ব্যাপারে লক্ষ্য রেখে আমরা সবাইকে বরণ করেছি। দেখেন সবাই হাত জোড় করে আছে, তারা আমাদেরকে গীতা দিয়ে যাবেন, স্ট্যান্ড দিয়ে যাবেন এবং গীতার কাভার, এমনকি গীতার দক্ষিণা পর্যন্ত তারা আমাদেরকে দিয়ে যাবেন। সব কিছু টেবিলে সাজিয়ে রেখেছে। আমরা জলের বোতল, টিস্যু সব কিছু যেন দিয়েছি, যেন তাদের কোনো আপ্যায়নে ত্রুটি না হয়। জানি না কতটুকু পেরেছি, ভগবানের কাছে প্রার্থনা যেন এইভাবে ভক্ত সঙ্গ করতে পারি, গোবিন্দ সঙ্গ করতে পারি। তো দেখেন ওখানে আমাদের দীপেন্দা আছে ওই পাশে, ওখানে আমার দীপেন্দার পিছনে আমার পিতাশ্রী, সবাই খুব সুন্দরভাবে, ওদের গ্রুপ থেকেও লাইভে যাচ্ছে, আমাদের গ্রুপ থেকেও লাইভে যাচ্ছে। এখানে প্রণাম মন্ত্র জপ করা হচ্ছে, যেটা হচ্ছে ক্ষমা প্রার্থনা মন্ত্র, অনেক মন্ত্র আমরা জপ করেছি। এই যে পরিমলদা, সবাই দেখেন কি সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করছে। একটা অসাধারণ একটা বৃন্দাবন ধাম প্রস্তুত হয়েছে এখানে। আসলে আমরা এই অনুষ্ঠানটা করার পর অনেক দিন হয়ে গেল, আপনাদের ভিডিওটা দেওয়া হয়নি, পূর্ণাঙ্গ ভিডিও। প্রথমে কিছু মিউজিক সেট করেছিলাম, মিউজিকে কপিরাইট খেয়েছিল, এর জন্য মিউজিকের পরিবর্তে এখন আমি ভয়েস সেট করছি, এর জন্য দুঃখিত। এই অনুষ্ঠানটি করার পর প্রায় 1 মাস ধরে আমাদের সবাইকে প্রশংসা শুনতে হয়েছিল। আসলে এটা বলার বিষয় না, যদিও সবাই ভালো বলেছিল, এটা আমাদের অনুপ্রেরণা প্রত্যেকটা স্টুডেন্ট। দেখেন এখানে আমাদের দীপেন্দা, শ্রদ্ধেয়দা, যাকে যে কোনো সময় ডাকলে আমরা পাই। দীপেন্দা আছে, মিঠনদা আছে, কি সুন্দর পরিবেশ। ওখানে সুভাষদা আছে, করতাল বাজাচ্ছে। এছাড়া ওখানে মানিক ছিল, আমার প্রিয় ছাত্র, করতাল বাজাচ্ছে। এখানে দেখেন আমাদের স্কুলের ছেলেমেয়েরা কি সুন্দর নৃত্য পরিবেশন করছে। এখানে একটি শ্যামা সঙ্গীতের নৃত্য পরিবেশন হচ্ছে। শুধু গানটি কপিরাইট খাবে বিধায় গানটি দিতে পারিনি আপনাদের। এখানে গানটি হচ্ছে একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে, যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে। কি সুন্দর দেখেন পরিবেশ, সবাই সুন্দরভাবে মাকে বরণ করে নৃত্য পরিবেশন করছেন। অসাধারণ একটা পরিবেশ, আপনারা বুঝতে পারবেন। দেখেন কীর্তনের তালে তালে কিন্তু আমিও 2 হাত তুলে নাচছি, যদিও আমি নাচতে তেমনটা পারি না। ওইদিকে আমার সভাপতি ছোটাছুটি করছে, তার ছোট্ট মানুষের মাথায় অনেক বড় একটা চাপ দেওয়া হয়ে গেছে, মনে হচ্ছে সে অনেকটা প্রেশার নিয়ে এই অনুষ্ঠানটি কমপ্লিট করছে। হরে কৃষ্ণ। দেখুন নৃত্য পরিবেশন অনেকটাই করছেন। দুঃখের সহিত এই জানাচ্ছি যে বক্সে নৃত্য হচ্ছে, কিন্তু তারপরও ইউটিউবের যে একটি কর্তৃপক্ষের যে একটা রুলস, যে কীর্তনে কপিরাইট খেয়েছিল, এর জন্য আমরা ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু কপিরাইটের কারণে আমরা সেটা করি নাই। তো দেখেন এখানে মন্ত্র পাঠ করছে, এটা আমারই মেয়ে কন্যা, সে মন্ত্র পাঠ করছে, সে পিতার প্রণাম মন্ত্র পাঠ করছে, সে চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র পাঠ করছে। তারপরে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট একে একে আসবে মন্ত্র পাঠ করার জন্য। এই যে আমার স্কুলের ছোট্ট সেই মামনি, সবাই এখন আসছে। কেউ পিতার প্রণাম মন্ত্র পাঠ করছে, কেউ কৃষ্ণ প্রণাম মন্ত্র পাঠ করছে, কেউ রাধার প্রণাম মন্ত্র পাঠ করছে। আসলে দেখেন একটা সময় হয়েছে কি, ছোট বাচ্চারা মন্ত্র পাঠ তো দূরে থাক, হরে কৃষ্ণ দিতেই লজ্জা পায়, কিন্তু এখন থেকে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করছি, তারা যেন ধর্মটাকে ধারণ করতে পারে এবং সবাই যেন মন্ত্র পাঠ করছে, লজ্জা শরম তারা ত্যাগ করে। আমাদের ধর্মে বেশিরভাগ এমনটা হয়, সবাই লজ্জা পায়, তিলক কাটতে লজ্জা পায়, অঞ্জলি দিতে লজ্জা পায়, কিন্তু অথচ ডিজে গানে নাচতে কিন্তু তাদের লজ্জা লাগে না। তাই আমরা চেয়েছিলাম যে প্রত্যেকটা সন্তানকে ছোটোবেলায় থেকে মন্ত্র পাঠে যেন আমরা পারদর্শী করতে পারি এবং পটু করতে পারি। দেখেন পিছনে আমাদের রিপনদা আছে, মোহন কাকু আছে, পিছনে আমাদের ব্যানার জানতে সনাতন গীতা বিদ্যা নিকেতন। আমি প্রত্যেকটা, আমার একটি সমস্যা, সবার নাম আমার মুখস্থ হয় না,
তো যেহেতু অনেক স্টুডেন্ট, তো 200-250 স্টুডেন্ট, সবার নাম মুখস্থ রাখাও একটু অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই আমি সবার নাম বলতে পারছি না। তবে দেখেন কি সুন্দর সবাই পাঠ করছে। এটার নাম মনে আছে, সঞ্জয়, সে অনেক বড়, তার জন্য নামটা হয়তো মনে আছে। আর দিব্যচক্ষু প্রাপ্ত হয়েছিল, এর জন্য হয়তো তার নাম আরও বেশি মনে থাকে, সঞ্জয়। দেখেন আমার কাছে লিস্ট আছে, সিরিয়াল বাই সিরিয়াল সবাই। আর এখানে রাহুল সাহেব, তিনি প্রণাম মন্ত্র পাঠ করছেন, তিনি আবার অনেক জোরে জোরে প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, অনেক জোরে জোরে। এখানে আশা, তিনিও প্রণাম মন্ত্র পাঠ করছেন। সবাইকে দিয়ে প্রণাম মন্ত্রের একটা ঝুড়ি পাঠ করানো হচ্ছে, আর যেন একটা একটা মালা গেঁথে দিয়েছি মন্ত্রের, এক একজন করে এক একটি ফুল দিয়ে একটা মন্ত্র মালা তৈরি হচ্ছে। এখানে চৈতি, তিনি যদের সম্ভব কালী মন্ত্র পাঠ করছেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধার্থী সাহা সুধা নমস্তুতে। কি সুন্দরভাবে সবাই পাঠ করে গেলেন। এখানে এনার নামটা আমার মনে নেই, পাখি, পাখি যদ্দূর সম্ভব, পাখি পাঠ করে গেলেন দুর্গা প্রণাম মন্ত্র। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাদিকে শরণস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। এখানে সুবর্ণা পাঠ করতে আসছেন। সবাই একে একে করে যেন একটা ফুল মন্ত্র দিয়ে, ফুল দিয়ে তারা মালা মালা তৈরি করেছেন, মন্ত্রমালা যাকে বলা হয়। দেখেন ওখানে পিছনে বসে আছেন আমাদের পাড়ার, সুবর্ণ পাড়ার, যা বাসুপাড়া যে পাড়াটা, বাসুপাড়া পুঠিয়া রাজশাহী, হ্যাঁ, ও বাসুপাড়ার সভাপতি বসেছিলেন। দেখো এখানে মন্ত্রপাঠ প্রায় শেষের পথে, অনেক সুন্দরভাবে দেখেন সবাই। আসলে কি বলবো, সবাইকে কিন্তু নাটোর থেকে উত্তরীয় আমি আর সভাপতি সবাইকে পছন্দ করে কিনে নিয়ে দিয়েছি, সবাইকে ধরো। দেখেন এখানে শিক্ষাগুরু বরণ করছেন, এখানে এরা আমাকে বরণ করছেন সেই উত্তরীয় দিয়ে, রামাবলী দিয়ে, দুঃখিত, রামাবলী দিয়ে সে বরণ করছেন। এটা আমার হচ্ছে জীবনের অনেক বড় পাওয়া। পাশে আমার পিতা দাঁড়িয়েছিলেন। এখানে দেখেন সভাপতিকে বরণ করা হচ্ছে, দুঃখিত, এখানে সভাপতিকে বরণ করা হচ্ছে। তো দেখেন সভাপতি অনেক খুশি হয়েছিলেন, সে বলেছে যে গুরুজি জীবনে প্রথম আমার একটি পুরস্কার। এখানে দেখেন শিক্ষাগুরুকেও তদ্রূপভাবে অনুরূপভাবে বরণ করা হচ্ছে। তো সভাপতির কথা না বললেই না, যে কাকা অনেক অনেকভাবে আমি আনন্দিত যে এত বড় একটা অনুষ্ঠান করলাম, তারা আমাকে পুরস্কৃত করে গেল, এতে অনেক খুশি হয়েছিল সে, যে আমার জীবনের প্রথম ফার্স্ট পুরস্কার, এটা আমার পিতৃদেবের স্মরণকে আমি রাখতে চাই। সে তার পিতাকে স্মরণ করলো। দেখেন আমাদের স্কুলে আমাদের ছেলেমেয়েদেরকে পড়ানোর জন্য একটি বোর্ড দিয়ে গেলেন, এখানে বোর্ডে লেখা ছিল জানতে সনাতন গীতা বিদ্যা নিকেতন। আর এখানে সবাই মিলে দেখেন, এখানে রূপকদা ধরে আছেন, আমি ধরে আছি, সভাপতি ধরে আছে, ওদের সভাপতি, সবাই একসাথে যেন আমাদেরকে এটা দান করে গেলেন। এতে করে কি হচ্ছে, সব ছেলেমেয়েরা যেন পড়তে পারে। এই যে গীতা দান করছে তারা ছেলেমেয়েদের কাছে, প্রথমে আমার মেয়ে আসলো, তারপর একে একে সব ছেলেমেয়েরা আসলো। গীতার কাপড়, যেটাকে শালুক বলি, গীতার মধ্যে দক্ষিণা, ওই স্ট্যান্ড, ও একটি খাতা, ও একটি কলম, প্রত্যেকটা শিক্ষার্থীকে দিয়ে গেল। দেখেন চৈতন্য মন্দির এতই একটা উদারতা মন্দির, তারা যেন প্রত্যেকটা সন্তানদেরকে পড়ার জন্য যা যাবতীয় লাগে শুরু থেকে শেষ পর্যন্ত তারা দিয়ে গেছে। আসলে এদের এদের যে তার মানে কথায় বা ভাষায় আমি তাদের প্রশংসা করতে পারবো না। তারা এত সৎ উদ্যোগ নিয়েছেন, তাদের আসতে সেই জার্নি করে আসছে, তাদের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে তার ক্লান্ত, একটা ভারাক্রান্ত মন। দেখেন তারা এসে যে দিয়ে গেছে, তারা প্রত্যেকজনাই কিন্তু, কেউ স্টুডেন্ট, কেউ কর্মজীবী, তারা যেন নিঃস্বার্থভাবে তারা নিষ্কাম কর্ম করে যাচ্ছে ভগবানের জন্য। আমি চৈতন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই যেন তারা যেন সবাই সদ্গতি প্রাপ্ত হয় এবং তারা যেন মুক্তি সাধন করতে পারে, তারা যেন গীতা এইভাবে প্রচার করে যেতে পারে। এই যে এখানে আমার ভাস্তি শিমুল ও অলোক, আর সবাই মনে করে এখানে গীতা দান দিচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টকে গীতা দান করা হচ্ছে, অল্প অল্প করে দেখানো হচ্ছে, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো চৈতন্য মন্দির এমন উদার মন্দির, এখানে প্রতি মাসে কিছু কিছু দক্ষিণা নেয়, যে যা পারে তাই দেয়, কোনো জোর জবরদস্তি হয় না। অনেক সুন্দর, প্রতি শনিবারে একটু করে মিটিং করা হয়, তারা প্রত্যেকটা তাদের উদ্দেশ্য 64 জেলায় তারা গীতা দান করবে। তো আপনারা যদি সবাই আসতে পারেন, এই চৈতন্য মন্দিরকে আশীর্বাদ করবেন এবং আমাদের জানতে সনাতনকে আশীর্বাদ করবেন, তাহলে অনেকটা ভালো লাগবে। দেখেন ছবিগুলো অনেক কত সুন্দর লাগছে, সবাই যখন গীতা পেয়ে যখন খুশি মনে যখন ছবি দিচ্ছে, অনেক সুন্দর। যে কালী মন্দিরটা আমরা সাজিয়েছিলাম রঙিন পেপারের শিকল দিয়ে, অনেকভাবে আমরা অনেক পরিশ্রম করেছিলাম, আমাদের সভাপতি ও পাড়ার সব ছেলেমেয়েরা সবাই অনেক পরিশ্রম করেছিলেন, অমৃত, চন্দন, অন্তর, আর অনেক সবাই পরিশ্রম করে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। এই যে আমাদের সব পাড়ার সহযোদ্ধারা, এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা দান, জানতে সনাতন গীতা বিদ্যা নিকেতন সভাপতি, আর হচ্ছে শিক্ষাগুরু সম্মাননা। এখানে দেখেন পাড়াতে একটা সম্মাননা স্মারকলিপি দিয়ে গেছিলেন তারা, যে এই পাড়াতে যেন একটা আসছি আমরা, এই পাড়ার একটা সুনাম অর্জন করেছে, তারা একটা অর্জন পেয়েছিল, সেই সুবর্ণপাড়া দাসপাড়া। আসলে দেখেন কত সুন্দরভাবে তারা সব কিছু অ্যারেঞ্জ করেছে। দেখেন এখানে আমার শিমুল ভাস্তি,
তার মানে আমাদের কীর্তনের কথা মনে হলে যেন তার হাতে খোল না থাকলে আমাদের কীর্তন জমে না। আমাদের সভাপতি দেখেন কৃষ্ণ সেজে কী সুন্দর নৃত্য করছে, আরেকটি পাশে খোল বাজাচ্ছে আমার ছোট ভাই তোতা, তোতা সরকার, তিনিও অসাধারণ খোল বাজায়। আমাদের শিমুল ভাস্তি অসাধারণ খোল বাজায়। আমার শিক্ষার্থীরা প্রত্যেকজন, আমার কাকিরা, আমার কাকি থাকে, অনেক বড় বড় দিদা থাকে, ছোট বোন থাকে, সবাই কিন্তু আমার শিক্ষার্থী। আসলে এটা আমি তাদের বয়সে ছোট, কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার যোগ্যতা যদিও আমার নেই, তারপরে তো আমার স্কুলের স্টুডেন্ট তারা। দেখেন কী সুন্দর নৃত্য করছে গোলভাবে, সুন্দর পার্শ্ববর্গ দেখেন। আসলে শুধু কীর্তন করলেই হবে না, গীতা দান করলে হবে না, গীতা পাঠ করলে হবে না, পেটেও তো কিছু দেওয়া লাগবে। অনেকটা ক্ষুধা লেগে গেছিলো সবার, তাই সবাইকে প্রসাদের একটি আয়োজন করেছে। এই বাসুবাড়ার সবাই যে প্রসাদের আয়োজন করেছে অনেক সুন্দর। এখানে মানিক ওখানে বসে প্রসাদ নিচ্ছে, ওখানে ছেলেরা বসে মেয়েরা, বা সুন্দর। ওখানে আমার ছোটো ভাই দীপক আছে, তারপরে যে আমাদের শিল্পী, ভাইরাল শিল্পী, যার কীর্তনটি 43,000 ভিউ হয়েছে। এই অনুষ্ঠানের কীর্তনটি 43,000 ভিউ হয়েছে আমার চ্যানেলে, অনেক সুন্দর। আপনারা ঘুরে আসবেন একবার। এই যে আমার ছোটো ভাই কী সুন্দরভাবে সে বালতি হাতে নিয়েছে। দেখেন, যে কথা না বললে না বিদায়ী বেলা, এটা খুবই একটা তার মানে দুঃখজনক ব্যাপার। এখানে আমার পলাশ মামা আছে, যে দোকানে আমি কাজ করি, এই মামা, সেও বিদায় দিতে আসছে। একটা ভারাক্রান্ত হৃদয়, যেতে দিতে নাহি চাই তবু যেতে দিতে হয়, একটা কথা আছে। তো সেখানে পরিমল দাও কান্দা কান্দা অবস্থা হয়ে গেছিলো, আমরাও কান্না কান্না